পাকিস্তানকে তাদেরই মাটিতে 2 ম্যাচ টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। 2-0 ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা, যেখানে এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্টই জিতেনি। পুরো সিরিজে ব্যাট বলে দারুণ খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে 155 রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন 10 উইকেট। এর মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 26 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর লিটন দাসের সঙ্গে অবিশ্বাস্য এক জুটি করেন মিরাজ, যে জুটিতে একাধিক রেকর্ডও ভেঙেছে দুইজন। এমন পারফরম্যান্সের পর সিরিজ সেরার পুরস্কারটা পেয়েছেন মিরাজ। 2 ম্যাচের পারফরম্যান্সে দেশের বাইরে প্রথমবারের মতো সিরিজ সেরার পুরস্কার উঠেছে মিরাজের হাতে। পুরস্কার হাতে এই মুহূর্তটি কখনো ভুলবেন না বলে মন্তব্য করেছেন মিরাজ। পাশাপাশি সিরিজ সেরা প্রাইজ মানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারকে দেওয়ার কথাও জানান এই অলরাউন্ডার। সিরিজ সেরা হয়ে মিরাজ বলেন, প্রথমে আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে ভালো একটি সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি সত্যি খুব আনন্দিত। প্রথমবারের মতো দেশের বাইরে আমি সিরিজ সেরা হয়েছি। আমি সত্যি অনেক আনন্দিত। এদিকে অলরাউন্ডার হিসেবে দলের প্রয়োজনে বারবার নিজেকে প্রমাণ করেছে মিরাজ। বল হাতে আলো ছড়ানোর পাশাপাশি ব্যাটিংয়ে দেখিয়েছেন দৃঢ়তা। টেস্টে গত 5 বছরে 8 নম্বরে নেমে সবচেয়ে বেশি রানও এখন তার। 25 ইনিংসে 31.95 গড়ে রান তার 697। 8 নম্বর ব্যাটিং করা কঠিন উল্লেখ করে মিরাজ বলেন, একজন অলরাউন্ডার হিসেবে খেলাটা খুবই কঠিন কাজ। 8 নম্বর ব্যাট করাটাও খুব কঠিন। আমি চেষ্টা করেছি স্ট্রাইক অদল বদল করে খেলে যেতে এবং মুশি লিটন দাসের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করতে। নিজের বোলিং নিয়ে জানতে চাইলে মিরাজ, 5 উইকেট পেয়ে আমি খুবই আনন্দিত। মুহূর্তটা আমার জন্য উপভোগের। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব। পাশাপাশি টি-20 বিশ্বকাপের দলে জায়গা হয়নি মিরাজের। সেই সময়টা কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করার কথাও জানিয়েছেন এই অলরাউন্ডার। আমি টি-20 বিশ্বকাপ খেলিনি। দেশে তখন আমার হাতে বেশ সময় ছিল। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। তারা অনেক সাহায্য করেছে আমাকে এবং অনেক পরিশ্রম করেছে। তাদের কৃতিত্ব দিতে হবে। আর দেশের মাটিতে অনুশীলনের সময়গুলো আমি বেশ উপভোগ করেছি। মুহূর্তটি কখনো ভুলব না। উল্লেখ করে তিনি আরও যোগ করেন, কখনো দলের সবাই আমার পারফরমেন্স নিয়ে খুবই আনন্দিত। তারা সবাই অনেক সমর্থন দিয়েছে। আমি খুবই আনন্দিত। এই মুহূর্তেই কখনোই ভুলব না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষের পর নিজের মতো বাংলায় কিছু কথা বলার অনুমতি চান মিরাজ। এরপর সিরিজ সেরার প্রাইজ মানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারকে দেওয়ার কথা জানিয়েছে বলেন, আলহামদুলিল্লাহ, আমি প্রথমবারের মতো দেশের বাইরে ম্যান অব দ্য সিরিজ হয়েছি। সম্প্রতি আমাদের দেশে ইসলাম বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যেখানে অনেক শহীদ হয়েছে। এই আন্দোলনে একজন রিকশা চালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান। এই ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটা তার পরিবারকে আমি দিতে চাই। মিরাজের এই দুর্দান্ত সিদ্ধান্ত এবং পারফরমেন্সকে আমরা সমর্থন করি। মিরাজ আমাদের দেশের একজন গর্বিত সন্তান, ভালো মানের ক্রিকেটার এবং সে যেই মানবিকতা দেখিয়েছে, তার অর্জিত পুরস্কার প্রাইজ মানি সে একজন রিকশা চালকের পরিবারকে গিফট হিসাবে দিবেন। এটা তার খুবই একটি ভালো সিদ্ধান্ত বলে আমরা মনে করি এবং তিনি যে দেশপ্রেমিক, দেশের মানুষের জন্য, দেশের জন্য ভাবেন, এটা তারই প্রতিফলন। আমরা সবসময় মিরাজের ভালো কিছু হোক এটাই কামনা করি। তার সুন্দর ভবিষ্যৎ জীবন স্বচ্ছ সুন্দর কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।